নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলোচনা করব হেপাটাইটিস সি, আরেকটি মারাত্মক রোগ। যে রোগটি, এটাও একটা নীরব ঘাতক। এটা ধীরে ধীরে আমাদের শরীরে যদি একবার প্রবেশ করতে পারে, সামান্য সাইন সিমটমস কিছু ক্ষেত্রে দেখায় এবং 80% ক্ষেত্রে এ হচ্ছে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম দেখাবে না, আমরা বুঝতেই পারবো না এবং আমাদের শরীরে প্রায় 15 থেকে 20-25 বছর অবধি থাকবে। আস্তে আস্তে ধীরে ধীরে এ কী করবে, করবে আমাদের লিভারটাকে ক্রমশ ড্যামেজ করে দেবে। লিভার ড্যামেজ করে দিলে ক্রনিক চেঞ্জ আসবে। ক্রনিক চেঞ্জ এলে সিরোসিস অফ লিভার, বা এই সিরোসিস হতে হতে আগে একটা অ্যাকুট ফালমিনেটিং হেপাটাইটিস হয়ে লিভার ফেলিওর হতে পারে। তা না হলে এই প্রোগ্রেসিভ ড্যামেজ এই লং টাইম ধরে করতে করতে আমাদের সিরোসিস অফ লিভার, তারপর হয়ে যাবে পেটে জল জমবে। প্রথমে থাকবে কম্পেনসেটেড সিরোসিস, তারপর ডিকম্পেনসেটেড সিরোসিস, তার মাঝে এটা হতে পারে হেপাটোসেলুলার কার্সিনোমা বা ক্যান্সারাস চেঞ্জ। এই হচ্ছে আমাদের ট্র্যাজেডি হিস্ট্রি, একে বলে ডিজিজ হিস্ট্রি, মানে একদম লেখা 20 থেকে 30 বছরের মধ্যে এইসব ঘটনাগুলো ঘটবে। দেখুন, সারা পৃথিবীতে এই যে হেপাটাইটিস সি ভাইরাস, এর সম্বন্ধে কয়েকটা কথা আছে। এটা একটা আরএনএ ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস। আরএনএ মানে জানেন, রাইবোনিউক্লিক অ্যাসিড ভাইরাস। এটা 2 সপ্তাহ থেকে 6 মাস অবধি এর ইনকিউবেশন পিরিয়ড। এটা আমাদের শরীরে প্রবেশ করলে 2 সপ্তাহ থেকে 6 মাস অবধি থাকতে পারে সিমটম প্রডিউস করার আগে। এর মধ্যে তার রেপ্লিকেশান, তার বংশবৃদ্ধি, আমাদের কোষের উপর তার দখল নেওয়া, সমস্ত কিছু সে করে ফেলবে। প্রতি বছর ভারতবর্ষে 1 মিলিয়নের বেশি হেপাটাইটিস সি রোগী থাকে, নতুন রোগী হয়, পেশেন্ট হয়। মোর দ্যান 10 lakhs পার ইয়ার। আর সারা পৃথিবীতে হচ্ছে মোর দ্যান 4 মিলিয়ন্স ইনফেক্টেড উইথ এইচসিভি নিউ কেস, এবং 5 লাখ হচ্ছে ডেথ হয় এই পার ইয়ার সারা পৃথিবীতে। 5 lakhs ডেথ অ্যাটলিস্ট। 150 মিলিয়ন পিপল ক্রনিক্যালি ইনফেক্টেড হয়েছে হেপাটাইটিস সি ভাইরাসে, এবং তারা ওয়েট করছে বা সাফার করছে 150 মিলিয়ন সিরোসিস, লিভার ক্যান্সার এবং তার ক্রনিক লিভার ডিজিজ বা প্রোগ্রেসিভ ক্রনিক লিভার ডিজিজে। দেখুন, 20 থেকে 30 বছরের মধ্যে সাইলেন্টলি এই ভাইরাসটা হেপাটাইটিস সি, সিরোসিস, লিভার ফেলিওর ও ক্যান্সার করে আমাদের মেরে দেয়। ট্রান্সমিশন কিভাবে হয়? হেপাটাইটিস বি এবং এইচআইভি এইডস সেম ট্রান্সমিশন মোড অফ ট্রান্সমিশন সেম। কী হয়? ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ব্লাড প্রোডাক্ট ইঞ্জেকশনস। অর্গান ট্রান্সপ্লান্টেশন, পেশেন্ট অন ডায়ালিসিস। লিভার ট্রান্সপ্লান্ট যাদের হয়, হার্ট ট্রান্সপ্লান্ট যাদের হয়, কিডনি ট্রান্সপ্লান্ট যাদের হয়, আর পেশেন্ট অন ডায়ালিসিস, ক্রনিক রেনাল ফেলিওর, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের হয় এটা। হেলথ কেয়ার প্রফেশনালস তারা বেশি এক্সপোজ। যেমন বলছিলাম, একজন সার্জেনের এইচসিভি হওয়ার চান্স 50% মোর দ্যান এ জেনারেল পারসন, মানে 50 টাইমস মোর। একটা জেনারেল পপুলেশনের যদি রিস্ক হয় 1, সার্জেনের রিস্ক 50। সে যে ক্যাটাগরির সার্জেন হোক, যে প্রফেশনাল, যে ব্রাঞ্চেরই সার্জেন হোক, সিটিবিএস সার্জেন হোক, হার্ট সার্জেন থেকে গরুর সার্জেন, ভেটেরিনারি, প্রত্যেকেরই আমাদের রিস্ক থাকছে। যে কোনো সার্জেন যারা কাটাকাটি করেন, যারা রক্ত হাতে মাখেন, বডি ফ্লুইড হাতে মাখেন বা মেখে যায় কার্যক্ষেত্রে প্রফেশন বাঁচাতে গিয়ে, তাদেরই চান্স বেশি এরকম। কিন্তু ফিজিশিয়ানদের ক্ষেত্রে 2 টাইমস। জেনারেল পপুলেশনের যদি 1 চান্স হয়, ফিজিশিয়ানের 2। জেনারেল পপুলেশনের যদি 1 চান্স হয়, একজন সার্জেনের 50 টাইমস মোর। এইবার হেলথ কেয়ার প্রফেশনালসদের আদার্সদেরও রিস্ক আছে, মেল প্রস্টিটিউটসদের রিস্ক আছে, কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স যারা প্রস্টিটিউটস, তাদেরও রিস্ক আছে। এবং আর কাদের বেশি রিস্ক আছে? আইভি ড্রাগ ইউজার্স, যারা শেয়ারিং অফ নিডলস, সেলুনে যারা গিয়ে আমরা চুলদাড়ি কাটি, তাদের সবসময় একটা বেশি রিস্ক থাকে। নিডিল স্টিক ইঞ্জুরি যাদের হয়, তাদের রিস্ক থাকে। আর আনস্টেরিলাইজ সার্জিক্যাল অ্যান্ড ডেন্টাল ইনস্ট্রুমেন্টস দিয়ে যারা পেশেন্ট এক্সামিনেশন করেন বা অপারেশন করেন বা সেলাই করেন, তাদের ক্ষেত্রে এই রিস্ক বেশি। এবং আর কি হয়?
বেবি বর্ন উইথ এ ইনফেক্টেড মাদার, যে মাদার পজিটিভ তার ডিউরিং লেবার বাচ্চার ইনফেক্টেড হওয়ার বেশি চান্স। আনসেফ সেক্স অ্যান্ড পিপল উইথ HIV ইমিউনোকম্প্রোমাইজড এদের হওয়ার সবচেয়ে বেশি চান্স। শেয়ারিং আ পার্সোনাল বিলঙ্গিংস আর আইটেমস লাইক বেডশিটস, ব্রাশ, রেজার্স, নেল কাটার্স, এগুলোর চান্স বেশি। এগুলো মনে রাখবেন। পিপল অন লং টার্ম ডায়ালিসিস যেটা বলছিলাম, এই হেপাটাইটিস ট্রান্সমিশন হলো, এবার অ্যাসিমটোমেটিক হচ্ছে 80%, তাদের কোনো সিমটমই হবে না এবং তারা ভালো মতো রিকভার করে যাবে। তাদেরকে হেপাটাইটিস সি ভাইরাস কিছু করতে পারবে না। তাদের ইমিউনিটি, তাদের এজ, তাদের বডির ডিফেন্স মেকানিজম, তাদের এই ন্যাচারাল কিলার সেলস, ভিটামিন D3 লেভেল, এগুলো এত ভালো থাকে, বা পলিমারফো নিউক্লিয়ার লিউকোসাইটস, এদের যে যারা কিলার সেলস অফ দ্য বডি, তারা এত স্ট্রং থাকে যে হেপাটাইটিস সি ভাইরাসও মিনিমাম ডোজে তাদের কিচ্ছু করতে পারে না। সেই জন্য আপনার 80% অ্যাসিমটোমেটিক বা মিনিমাম সিমটোমেটিক হয়, রেস্ট 20%-এর মধ্যে অ্যাকুট হতে পারে কিছু। তাদের টেম্পারেচার হয়, জন্ডিস হয়, নাসিয়া হয়, ভমিটিং হয়, পেন অ্যাবডোমেন হয়, এই যা কমন সিমটমস, কনস্টিটিউশনাল সিমটমস বলে। ডার্ক ইউরিন হয়, জন্ডিস হবে আলটিমেট জন্ডিস। তবে খুব বেশি জন্ডিস হয় না হেপাটাইটিস সি এ, ওই 2, 4, 6-এর মধ্যে থাকে বিলিরুবিন। নিউলি ইনফেক্টেড কেস হচ্ছে 75 to 85% যত ইনফেকশন হয় তার মধ্যে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিসে চলে যায়, কনভার্ট হয়ে। তার আবার 60 থেকে 70% লোক হচ্ছে ক্রনিক লিভার ডিজিজে গেল। তার আবার 5 to 20% হচ্ছে, এটা হচ্ছে ডেঞ্জার, এদের সিরোসিস ক্যান্সারে যাবে। এবং 1 to 5% হবে হেপাটাইটিস সি এর জন্য ইনফেক্টেড পার্সনের ডেথ রেট, 1 to 5%। এটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডের হিসাব। টার্গেট তাই আমরা কী করব? আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। যে রোগটাকে আমাদের তাড়াতাড়ি ধরতে হবে যে করে হোক, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে মানুষটিকে বাঁচানো যাবে, সমাজের বোঝা কমানো যাবে। হেলথ প্রবলেমস, HCV ট্রান্সমিশনে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের বাঁচানো যায়, ক্লোজ কন্ট্যাক্টদের বাঁচানো যায় যদি আমরা ডায়াগনোসিস করতে পারি। এর জন্য দেখবেন প্রেগনেন্সিতে রুটিনলি আমরা এই HCV, এই হেপাটাইটিস সি ভাইরাসের টেস্টটা আমরা করি, বা বিফোর প্ল্যান্ড অপারেশান, কোল্ড অপারেশান, আমরা দেখবেন বড় বড় ইনস্টিটিউশনে এটা না করে কোনো ওটি করা হয় না। এটা হচ্ছে ডিকটাম। অনেক জায়গায় আবার গরিব মানুষরা করায়, গ্রামে গঞ্জে কেউ দেখতে যায় না, সেখানে লুকোচুরির খেলা চলে, এগুলো না করেও ওটি করে দেয়। তবে আমাদের সবাই বাঁচার জন্য, সমাজকে সুস্থভাবে রাখার জন্য এগুলো সেরাম মার্কারগুলো আমাদের দেখে নেওয়া উচিত। অন্তত এই 3টি তো দেখতেই হবে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং আমাদের HIV/AIDS। 3টে একইভাবে ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস বা ইনট্যাক্ট স্কিন, আনইনট্যাক্ট স্কিন, মিউকাস মেমব্রেন বা ব্লাড টু ব্লাড কন্ট্যাক্টের মাধ্যমে এটা ছড়ায়। অতএব এটা আমাদের দেখতে হবে। আর হেপাটাইটিস সি এর 6টা জেনোটাইপস আছে, যার জন্য আজ অবধি, এই এখন কথা বলছি, এই রাত 8:05 অবধি, আজকের 21 নয়, কোনো ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। কেন হয়নি? এটা একটা RNA ভাইরাস, 6খানা জিনোটাইপ, কেউ সুবিধা করতে পারেনি। এই ভ্যাকসিন বানাতে গিয়ে বিজ্ঞানীরা ব্যর্থ আজ অবধি। ফর এ নাম্বার অফ টেকনিক্যাল রিজনস, দি ডেভেলপমেন্ট অফ এন এফেক্টিভ ভ্যাকসিন was not done till today, unlikely many years. এই হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা হয়নি বানাবার এই 750 কোটির পৃথিবীতে, প্ল্যানেটে। এটা একটা RNA ভাইরাস, এভার চেঞ্জিং, এবং 6টা জেনোটাইপ তো পাওয়াই যায়। ভ্যাকসিন বানালেই 6টা 8টা জেনোটাইপের এগেনস্টই বানাতে হবে। সেই জন্য কোনো বৈজ্ঞানিক আজ অবধি কিছু করতে পারেনি, সুবিধা করতে পারেনি। হেপাটাইটিস সি ভ্যাকসিন এর জন্য আমরা ওয়েট করছি, যদি কেউ পারে তাহলে বানাক, তাহলে কিছু লোক বাঁচবে। হেপাটাইটিস সি এর কিন্তু একটা সুবিধা আছে, যেহেতু এর কোনো ভ্যাকসিন নেই। হেপাটাইটিস বি এর মতো কিন্তু এ নয়, হেপাটাইটিস বি এর কিন্তু ভ্যাকসিন আছে। ইট ইজ এ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, হেপাটাইটিস বি। হেপাটাইটিস সি এর কিন্তু কোনো ভ্যাকসিন নেই, কিন্তু এর আউটকাম কিন্তু হেপাটাইটিস বি এর চেয়ে ভালো। কেন? এই ড্রাগে রেসপন্স করে, ওষুধের রেসপন্স করে, যার জন্য এর আউটকামটা ভালো। হেপাটাইটিস সি এই অ্যান্টিভাইরাল ড্রাগসে রেসপন্স করছে। আর 2 রকমের চিকিৎসা, অ্যান্টিভাইরাল ড্রাগস দেবো বা সেলফ কেয়ার। অ্যাভয়েড অ্যালকোহল, মদ খাওয়া যাবে না, তাহলে প্রলঙ্গেশন অফ লাইফ করা যাবে। ক্রনিক হেপাটাইটিস বিকাম
ক্রনিক হেপাটাইটিস বি ইজ এ ম্যানেজেবল ডিজিজ বাট নট ইয়েট কিউরেবল। এটাকে আমরা ম্যানেজ করতে পারি কিন্তু কিওর করতে পারছি না। হেপাটাইটিস সি পেশেন্ট ডায়েট 15 ইয়ার্স সুনার দ্যান নর্মাল পিপল। 15 বছরের আগে মরে যায়। যদি 75 বছর বাঁচত 60 বছরে মরবে, যদি 90 বছর বাঁচত 75 বছরে মরবে। 15 বছর আগে এর ডেথ হবে, প্রিম্যাচিওর ডেথ এর লাইফ স্প্যান থেকে 15 ইয়ার্স মাইনাস। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস রোগীকে যদি চিকিৎসা না করান কী হবে? কিচ্ছু হবে না। সে 15 বছর 20 বছর আগে মরে যাবে, আর কিচ্ছু হবে না। আর মাঝে 2-1টা আঙুল পা কাটা বাদ যেতে পারে, 2বার স্ট্রোক হতে পারে, আর কিচ্ছু হবে না। এটা যদি ডায়াবেটিক পেশেন্ট কিছু না চিকিৎসা করে, এটা তার কপালে লেখা, আর কিচ্ছু হবে না। ঠিক সেম দেখবেন যে হেপাটাইটিস সি 15 বছরের মতো লাইফ স্প্যানকে কমিয়ে দেয়। হেপাটাইটিস সি কিওর কখন আমরা বলবো? যখন দেখব যে 3 মাস পর সেরে যাওয়ার 3 মাস অন্য সাইন সিমটমস নেই, পোস্ট অর কমপ্লিশন অফ ট্রিটমেন্ট হয়ে গেছে 3 মাস, তারপরে আমরা দেখব হেপাটাইটিস সি কিওর কিনা। সাস্টেন্ড ভাইরোলজিক রেসপন্স, SVR বলে। এটা যদি আমরা দেখি ভাইরাস ফ্রি থাকে তাহলে ইনডেফিনিটলি ও বেঁচে গেল, ভাইরাস ফ্রি। SVR সাস্টেন্ড ভাইরোলজিক্যাল রেসপন্স যদি ঠিক থাকে তাহলে আমাদের কোনো ভয় নেই, আমরা বেঁচে গেলাম হেপাটাইটিস সি এর হাত থেকে। এবার এর কতগুলো ওষুধ আছে, ওষুধগুলো খুবই দামি। এর 6টা জেনোটাইপস আছে, একটু আগে বললাম, যার জন্য এখন অবধি কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। রিডিউসের অ্যাবিলিটি টু হেপাটাইটিস সি এর অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ড্রাগগুলো 95 to 98% হচ্ছে সাকসেসফুল ড্রাগ, কিওর করে ডিজিজকে। নো রেকারেন্স রেট, কোনো রেকারেন্স হয় না। পার ট্যাবলেট 700 থেকে 1000 টাকা, 90 দিন খেতে হয়। এটা হচ্ছে 90,000 টাকা থেকে 1 লক্ষ টাকার খেলা। এটা হলে হেপাটাইটিস সি মোটামুটি হবে। এবার দেখুন ভ্যাকসিন তো নেই বললাম, ভ্যাকসিন নট অ্যাভেলেবেল টিল টুডে ফর এ নাম্বার অফ টেকনিক্যাল রিজনস। টেকনিক্যাল রিজনসটা কি? ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন অ্যাট প্রেজেন্ট ইনফেকশন ইজ আনলাইকলি ফর মেনি ইয়ার্স। অনেক বছর ধরেই এই আবিষ্কার হচ্ছে না, আর হবেও না হয়তো, দেখা যাক কী করে। সাকসেস রেট হচ্ছে 95 to 98% ড্রাগ থেরাপির। সেই জন্য এটা প্রগনোসিসটা, আউটকামটা বেটার দ্যান হেপাটাইটিস বি এর যেমন ড্রাগ রেসপন্স তত ভালো না, 50%, আর এটা 95 to 98% রিকভারি রেট ফলোয়িং ড্রাগ থেরাপি। এবার দেখুন 4টে ওষুধ, 5টা ওষুধ আমি বলবো। এফক্লুসা নামে একটি ওষুধ পাওয়া যায়, এটা কম্বিনেশন ড্রাগ, 2 রকম ড্রাগের। FDA অ্যাপ্রুভ করেছে 2016 সালে। মডারেট টু সিভিয়ার সিরোসিসে দেওয়া হয়। 6টা জেনোটাইপের এগেনস্টেও কাজ করে এফক্লুসা। 6টা জেনোটাইপ আছে ওর, যার জন্য ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে না হেপাটাইটিস সি এর। সেইটা 6টা জেনোটাইপে এই ড্রাগটাকে 6টা জেনোটাইপকে মেরে ফেলতে পারে। এফক্লুসা নামের ড্রাগ, FDA আমেরিকা অ্যাপ্রুভ ড্রাগ, 2016 সালে অ্যাপ্রুভ করে। টেকনিভি নামে সেকেন্ড ড্রাগ, এটা গ্রুপ 4কে, জেনোটাইপ 4কে অ্যাটাক করে, মেরে ফেলে। এটা যদি কারো স্পেসিফিক্যালি জেনোটাইপ 4 দ্বারা রোগটা হয় তাহলে সেটা সাকসেস হবে। ভসেভি 2017 সালে FDA আমেরিকা অ্যাপ্রুভ করে এই ওষুধটা। যে কোনো জেনোটাইপকে ও 6টার মধ্যে 6টাকেই মেরে ফেলে। মাইরুট, এটাও FDA অ্যাপ্রুভ 2017 সালে। এও এনি জেনোটাইপ, 6টা জেনোটাইপে মেরে দিতে পারে। তাহলে ড্রাগগুলো দেখুন হেপাটাইটিস সি এ শক্তিশালী, যার জন্য 95 to 98% কিওর রেট। 3 মাসের মধ্যে আমরা SVR ভাইরোলজিক্যাল রেসপন্স স্টাডি করে দেখব যে আবার হচ্ছে কিনা, রেকার করছে কিনা, দেখছি না। অতএব এই ড্রাগগুলো এত গুরুত্বপূর্ণ যে একটা হচ্ছে মনোথেরাপি করলে জেনোটাইপ 4ই মরবে, আর বাদবাকিগুলো মনোথেরাপি করলে 6টা জেনোমই মরবে ভাইরাস। এই জন্য এই দেখুন খালি চোখে দেখা যায় না, 1 মিলিমিটারের 1 লক্ষ ভাগের 1 ভাগ, এইসব হচ্ছে আয়তন এদের ডায়ামিটার। তাতেই দেখুন এরা কি করে দিচ্ছে, মানে যা চোখে দেখা যায় না, যা ফিল করা যায় না, তাই নিয়ে গবেষণা। সেই জন্য ডিফিকাল্ট তো বটেই, যার জন্য আজ অবধি হেপাটাইটিস সি একটা RNA ভাইরাস ভ্যাকসিন হলো না। এবার দেখা যাক আমাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন তো অটোমেটিক দেখি সবাই লাফিয়ে হয়ে যাচ্ছে। এখন এর কার্যকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া, সেফটি অ্যান্ড এফিকেসি, দুটোই একটা ভ্যাকসিনের মূল মন্ত্র। এফিকেসি কত দূর প্রোটেকশন দিতে পারছে, ওই RNA ভাইরাস বলে ওই 60-70%-এর বেশি আশা করা যায় দিতে পারবে না। লাইক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, লাইক রেবিস ভাইরাস 80-85% প্রোটেকশন দেয়। তাহলে এরকম একটা যদি প্রোটেকশন পাই, তার সঙ্গে যদি দুটো ড্রাগ পাই, তাহলে কিন্তু আমরা বেঁচে যাব।
সারা পৃথিবী বেঁচে যাবে। এই বলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী দিনে।